কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারি না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। মসজিদেরও এ খাটলাখানা আসবে সেদিন তা সবার জানা, মসজিদেরও এ খাটলাখানা আসবে সেদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে মোনা, গোসল শেষে সাদা কাফনে হে নিয়ে যাবে সোনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, বেটি তোদের কার কাজ করিয়ে নিব না, তোরা বাড়ি চলে যা, ঘুরে চলে যা। বাদশা এই কথা বলতে বাবা প্রথম নম্বরে যে মেয়েটা দৌড়িয়ে এসছে ওই মেয়েটা বাদশাকে আঙুল রেখে বলছেন, বাদশাহ আপনি কি এই জন্য বলছেন যে আমরা তিনজন দৌড়িয়ে এসেছি আর আপনার একটা কাজ কাকে দিব আর কাকে দেব না এই চিন্তাটাকে আপনি করছেন না কি? তখন বাদশাহ বলছে, হ্যাঁ রে বেটি, তোরা তিনটাই নাবালক মেয়ে, আমার একটা কাজ যদি তোকে দিই ওরা দুজন রাগ করবে, যদি মাইজকলকে দিতেও আর তোরা দুজন রাগ করবি, যদি ছোটকে দিয়ে দিই তোরা দুজন রাগ করবি, তবে কার রাগ মেটাবো, তোরা চলে যা, তোদের কাজ করতে হবে না। যখন এই কথাটা বলা তখন বুড়ো মেয়েটা বলছেন, বাদশাহ ওরা দুইজন কাজ পাবে না, ওরা কাজের ভাগিদারি নয়। বাদশা বলল, বেটিরে বল ওরা দুইজন কাজ পাবে না, এটা তোর কিসের দলিল থেকে যে কথা বলছিস? মেয়েটা বলল, বাদশা গো আমি কোরআনের দলিল থেকে বলছি, ওরা দুইজন কাজ পাবে না, কাজ পাবো আমি, ওরা দুইজন পাবে না। বাদশা বলল, তুই কোরআন পড়তে জানিস? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপ আমাকে কোরআন পড়া শিখিয়েছে, আমার মা আমাকে কোরআন কথা শুনিয়েছে। বাদশা গো ওরা দুইজন কাজটা পাবে না, কোরআনের দলিল দিয়ে প্রমাণ করব। জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। কেমন ছেলে তৈরি করেছে গো, কেমন মেয়ে তৈরি করেছে। বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনাকে কোরআনে দলিল দিব, আমি প্রথমে দৌড়িয়ে এসেছি, আমি কাজ পাবো, ওরা দুইজন কাজ পাবে না। বাদশা তো এখন মজা শুরু করেছে, দেখি তোর পেটে কি কোরআন আছে, এবার শুনবো তুই কোরআনের কত হেডমাস্টার হয়েছিস। সুবহানাল্লাহ। বাদশা বলছে, বেটি তুই কোরআন জানিস? বলে, হ্যাঁ। আর কোরআনের দলিল দিয়ে তুই কাজ নিবি, এত বড় জ্ঞান পেয়েছিস, বল তোর আগে কোরআনটা শুনি। তখন মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশা গো একটা প্রশ্ন আপনাকে করব, উত্তর আপনাকে দিতে হবে। তো বাদশা বলছে, বেটি বল কি প্রশ্ন তুই করবি কর। মেয়েটা বলল, বাদশা যেদিন সব মানুষগুলোকে এক জায়গায় করা হবে সেই দিনটার নাম বলুন। কিয়ামতের দিন, হাসরের ময়দান, ওইখানে হিন্দু থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সাঁওতাল, মেথর, ছুতর, মুসলমান যত কোয়ালিটি আছে সবাই উপস্থিত থাকবে। আর যখন সবাই উপস্থিত থাকবে আল্লাহ তিন ধরনের তিনটা কথা বলবে, ওটা বলার টাইম আপনাকে দিতে পারলাম না। মেয়েটা বলছে, বাদশা ওই দিনটার নাম কি হবে, মাঠটার নাম কি হবে? তো বাদশা বললো, মাঠটার নাম হাসরের মাঠ হবে। বেটিরে এর সঙ্গে তোমার প্রশ্নের কি মিল আছে বলা দাও। মেয়েটা বলল, বাদশা যখন মুসলমানকে পুলসেরাত পার করতে বলবে আর মুসলমানেরা পুলসেরাত পার হবে, ও আল্লাহর বান্দা বাদশা শুনে নিন যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যারা যত তাড়াতাড়ি পাস করবে তারা তত তাড়াতাড়ি জান্নাতের সুখ পাবে। কিন্তু তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ মুমিন মুসলমান শুনে নিন, মেয়েটা বাদশাকে বলছে, বাদশা যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে
যার যত দুনিয়াতে কলেমা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, নেকি ভালো হবে, তত তাড়াতাড়ি দৌড়ে পাস করবে আর গেলেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর কোরআনে যদি এটা প্রমাণ থাকে, হাদিসে যদি এটা প্রমাণ থাকে, বাদশা গো আমি আপনাকে কোরআন থেকে এবার দলিল দিতে আরম্ভ করলাম। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলুন নারায়ে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কি বাবা, তুলনা হবে নবীর? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? কি বলছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বললেন বাদশাহ আপনি যখন বলেছেন যে যত তাড়াতাড়ি পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তো আমি যে ওই ঘর থেকে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছি, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওরা কেমন করে কাজ পাবে? আমি কাজ পাবো, ওরা কাজ পাবে না। বাদশাহ তখন মাথাটা নিচু করে বলছেন, বেটি তুই ঠিকই বলেছিস। বলা যাবে না বাবা? একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিকই বলেছিস। কেন? তুই ছোট্ট একটা মহিলা আমাকে বুঝিয়ে দিলি যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। এটা তুই আমাকে বোঝাতে পেরেছিস। বেটি রে শোন, তোকে কাজ দিয়ে দেব, তুই কাজটা পাবি, যা কর। এ কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মেয়েটা বলছেন, বাদশা গো দয়া করে বলছি ওকে কাজটা আপনি দিবেন না, আমিও দলিল দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাদশা চোখ বড় করে দিয়েছে। এরে বেটি শোন, মাত্র 6 বছর তোর বয়স, মাত্র 5 বছর তোর বয়স, আর তুইও নাকি দলিল দিবি? বেটি রে তোর কাছে কি দলিল আছে একবার বল। বাদশাকে বলছে, বাদশা আপনার কাছে যে প্রস্তাবটা আমি রাখছি, আগে ওকে বন্ধ করুন, কাজটা দিবেন না। আমি যদি দলিল না দিতে পারি তারপর আপনি কাজটা দিবেন। ও বাদশা হারুন, আপনাকে আমি প্রশ্ন করব, উত্তর আপনাকেই দিতে হবে। যত নিচু দিকে যাচ্ছে বাবা ততটা হাই স্পিড বাড়ছে। এরপর আর একটু কড়া কড়া কথা। কার? 2 নম্বর মেয়েটা বলছে, বাদশা এই যুগটা আপনি দেখেছেন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদের শেষ বাজনা পর্যন্ত, ইসরাফিল যেদিন বাঁশি মারবে, এই এই সময়টার ভিতরে আদম থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত, এই সময়গুলোর ভিতরে কোন সময়টা সবচেয়ে ভালো আপনাকে বলতে হবে। বাদশাহ তো তার প্রশ্ন শুনে উত্তর কি দিবে চোখ মিটমিট করে দেখছে। হ্যাঁ তুই যে কথা শুরু করিস তো আমার তো জানা নাই। তখন বাদশাহ ভাবনা চিন্তা করে বলছেন, আদমের যুগটা তো খুব খারাপ ছিল। আদম থেকে শুরু হলো, অশান্তি করতে 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 কিছুদিন গেল, তারপর মিডিল টাইপটা ভালো আসলো, আর যেদিন ইসরাফিলের বাঁশি হবে তার পূর্বের ঘটনাগুলো খুব বাজে হবে। যখন কিয়ামত কায়েম হবে, ভালো লোকের ওপর কিয়ামত হবে না, শয়তান লোকের ওপরই কিয়ামত কায়েম হবে। মানলেন বাবা কথাটা? মানলেন? শয়তান লোকের ওপরে কিয়ামত হবে, ইমানদারের ওপর কিয়ামত হবে না। প্রথম যাবেন আদম থেকে নিয়ে, সেই জায়গাটা খারাপ হলো, ইসরাফিলের বাঁশিটা খারাপ হলো। তাহলে এই কোয়ালিটির ভিতরে কোন জায়গাটা ভালো? মিডিল জায়গাটা ভালো। বাদশা বিচার করার পরে বলছেন যে, বেটি রে শোন, আগের জামানাটাও খারাপ, বাঁশির আগেরটাও খারাপ, আমি যা টার্গেট করে পেরেছি মিডিল টাইপের জায়গাটা যখন ভালো। যখন এই কথাটা বলেছে তখন মেয়েটা বলছেন, কাজটা আমি পাবো। মিডিল যদি ভালো হয় তো কাজটা আমি পাবো। তখন বলছে, তো দলিল কি?
মেয়েটা বলছে বাদশা শুনে নাও, দলিল না দিলে তো কাজ নিব না। এই এই তোর টুটি ছিল মারবে, ধরেন তো, তোর বংশ তালিকা উঠিয়ে দেবো খাতা থেকে। বন্ধুরা আমার শুনুন, মেয়েটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, খাইরাল উমুরি আওসাতুহা। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। নবী গো বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালায়া প্রেম ভীষণে, আমায় মরতে লাগে কেন এত ভয়। প্রাণ নবী গো রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। প্রাণ নবী গো রইলাম তোমার ভালোবাসারই আশায়। মেয়েটা বলছে বাদশা আর একটা কথা বলবো, মানুষের ভিতরে কোন মানুষ বেশি ভালো জি? তো বলছে বাদশা বেটি কোন মানুষ মানে কি করে জানছো? বলে আপনি সিরিয়ালের দিক থেকে বলুন কাকে বেশি ভালো লাগে, দুনিয়াতে দেখতে কাকে ভালো লাগে। যদি কেউ 1.5 ফিটা হয় তো বলবে মনিরুদ্দিন, নাকি ছোট হয় নাটা হয় তো বলবে এটা ভালো নয়। আর যদি খুব লম্বা হয় 7 ফিট লম্বা হয় তো বলবে এটা ফিরাউনের জন্মা। বলে কি না মানুষ? তাহলে কোন মানুষগুলো ভালো? 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, এর ভিতরে যে আমরা যে কোয়ালিটিটা আছি বাবা তারা ভালো। বাদশা বুঝিয়ে বলছে বেটি রে শোন, কোয়ালিটি দুনিয়ার মিডিলটা